হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউএসডি আইডিআর মার্কেটে। আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি। ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজনটা কি দেখেন, মার্কেটের ট্রেন্ডটা কিন্তু সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড ছিল। এই জায়গায় মার্কেট হাই ক্রিয়েট করছে, উপরে যাওয়ার পরে এই হাইটা ব্রেক করে নাই, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার চালারা কন্টিনিউ দিছে। অর্থাৎ এই জায়গায় মার্কেটের এখন এই জোনটাতে আসা একদমই আবশ্যক, ঠিক আছে? এই জোনটাতে আসা একদমই আবশ্যক। এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এই জায়গায় যে লেভেলটা ছিল, এই জায়গায় লেভেলের উপরে আমি কি করছি, ডাউনের জন্য একটা ট্রেড করছি। অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটাতে হচ্ছে আমি একটা ট্রেড করব। এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, যদিও নিচে চলে আসছে। দেখি, যদি রেডে কনভার্ট হয়ে যায় তাহলে এই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করে নিব। রেডে কনভার্ট হতে হবে, এখনো 3 সেকেন্ড বাকি আছে। ওকে, তো এই জায়গায় এই ক্যান্ডেলটা যদি রেডে কনভার্ট হইতো তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করতাম, কিন্তু অবশেষে এটা রেডে কনভার্ট হয়ে যাবে, কিন্তু এখন হইতেছে না, অবশেষে হয়ে যাবে, ঠিক আছে? কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড প্লেস করা ঠিক না, ওগুলা রিস্কি হয়ে যায়, ঠিক আছে? কারণ মার্কেট কনফার্মেশন যদি না দেয় তারপরে উপরে চলে যায়, কনফার্মেশন না দিলে উপরেই চলে যায় অবশেষে, ঠিক আছে? কনফার্মেশন ছাড়া ট্রেড নিলে অবশ্যই লসটাই বেশিরভাগ হয়ে থাকে। এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট বায়াররা কিন্তু অনেক উপরে গেছিল, উপরে যাওয়ার পরে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটকে পুশ করছে নিচের দিকে, অবশেষে ছোট্ট আকারে একটা ক্যান্ডেল দিছে, ঠিক আছে? এখন এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলটা এই জায়গায় টাচ করার পর নিচের দিকে কনফার্ম করতো তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম। মার্কেট যদি একটু নিচে আসে তাহলে ওই জায়গা থেকে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি, ঠিক আছে? কারণ এটা আমাদের একটা স্ট্রং লেভেল, তো সেজন্য এই জায়গায় মার্কেটে একটু রিজেকশন আসবে। এই জায়গায় একটা ট্রেড ছিল, আমরা যদি এই জায়গায় নিচে ট্রেড পাইতাম তাহলে আপের জন্য ট্রেড করতাম, কিন্তু এই জায়গায় যদি নিচে যে লেভেলটা আছে এই লেভেলে যদি আসতো তাহলে ট্রেডটা অনেক পারফেক্ট হইতো। কারণ এই জায়গায় মার্কেট যে কোনোভাবে একটা রিজেকশন দিবেই, ঠিক আছে? সেজন্য হচ্ছে আমি ট্রেড করতে চাইছিলাম, কিন্তু আমার কনফার্মেশনের অনুযায়ী আমি ট্রেডটা পাই নাই, সেজন্য ট্রেড করিনি, ঠিক আছে? ওকে, ওয়েট এন্ড সি। ওকে, মার্কেট যতই উপরে যাক না কেন। ওকে, ওকে, এই ক্যান্ডেলটা তো ডাউনের জন্য আমাদের একটা শিওর শট ছিল। এই ক্যান্ডেলটা ডাউনের জন্য আমাদের একটা শিওর শট ছিল। ওকে, অবশেষে কিন্তু এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম, কারণ এটা হচ্ছে আমাদের একটা শিওর শট, ঠিক আছে? এটা আমাদের একটা শিওর শট এবং এই জায়গায় মার্কেটটাও কিন্তু রেঞ্জিং, ঠিক আছে? ডাউনের দিকে মার্কেটও আসতেছে। যদি এরকম আমরা ট্রেন লাইন নেই তাহলে এই জায়গায় ট্রেন লাইনটা আমাদের এরকম হবে, ঠিক আছে? এ পয়েন্ট, তারপর হচ্ছে এই জায়গায় বি পয়েন্ট। তো এই ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য একটা শিওর শট। হাই ক্রিয়েট করার পর মার্কেট আসছে এই জায়গায়, তারপর এই ক্যান্ডেলের যে উইকটা ক্রিয়েট করছে, ঠিক আছে? এই ক্যান্ডেল যে উইকটা ক্রিয়েট করছে, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর দুইটা গ্রিন ক্যান্ডেল মিলে কি করতে পারে নাই, একটা ক্যান্ডেলকে, একটা ক্যান্ডেলের আপার উইককে ব্রেক করতে পারে, তাহলে পরেরটা কি? পরেরটা হচ্ছে ডাউনের জন্য একটা শিওর শট, ঠিক আছে? এটা আমি বারবার এই প্যাটার্নে ট্রেড করি এবং এর উইনিং রেশিওটা অনেক ভালো পাইতেছি, ঠিক আছে? তো আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন মার্কেটে গিয়ে, ঠিক আছে? আমি যদি আপনাদের একটু ব্যাকে নিয়ে যাই, গিয়ে হচ্ছে ব্যাককে টেস্ট করাই, তাহলে ব্যাক টেস্ট করাই, ব্যাক টেস্ট করি, তাহলে আমরা দেখতে পারবো এরকমই মার্কেট অনেকবার রিভার্স হইতেছে। ওকে, আমরা কিছু সেট আপ খুঁজে দেখি এই অংশটুকুর, যে আমাদের এই সেট আপটা কতটুকু কার্যকর। আমরা 5টা সেট আপ খুঁজে দেখবো যে 5টার মধ্যে কয়টা উইন হইতেছে। দেখেন, এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় একটা সেলার ক্যান্ডেল, ঠিক আছে? তো এই সেলার ক্যান্ডেলের যে আপার উইকটা আছে এটা দেখেন, আপার উইকটা আপনার কি করতে পারে নাই, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে নাই, তারপর একটা রিভার্সাল, এটা হচ্ছে একটা শিওর শট। তো আমরা আরেকটা সেটআপ দেখি। এই জায়গায় দেখেন একটা ক্যান্ডেলের লোয়ার উইক, ঠিক আছে? তো এই জায়গায় একটা ক্যান্ডেলের লোয়ার উইক, তো এই ক্যান্ডেলটা এই জায়গায় কি করতে পারে না, এটা ব্রেক করতে পারে না, এটা ব্রেক করতে পারে না, অর্থাৎ কি করলো, দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে পারে না, পরেরটা আপের জন্য শিওর শট। এই জায়গায় দেখেন এটা হচ্ছে আপের জন্য একটা শিওর শট। ওকে, আরো দেখি, আমরা দুইটা আমরা সেটআপ দেখছি, আরো দেখবো। আমরা 5-6টা সেটআপ দেখবো। তো এই জায়গায় দেখেন এরকম ভাববেন না আবার যে এই জায়গায় ক্যান্ডেলের লোয়ার উইক এবং এই জায়গায় কি করতে পারে নাই, হচ্ছে একটা ক্যান্ডেল তারপরে দুইটা ক্যান্ডেল মিলা এই জায়গায় ব্রেক করতে না, তাহলে এই ক্যান্ডেলটা কেন চলে গেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কেন চলে গেল? উইক গুলা যদি দেখেন তাহলে দেখেন নিচের দিকে কিভাবে শিফট করতেছে, উইক গুলা নিচের দিকে শিফট করতেছে না,
এরকম হবে না। মার্কেটে উইক শিফটিংটা যদি নিচের দিকে না হয় তাহলে ভালোই রেজাল্ট পাবেন, ঠিক আছে, ভালোই রেজাল্ট পাবেন। আর এরকম উইক ক্যান্ডেলের মধ্যে ফরমেশনটা ক্রিয়েট করবেন না, কারণ এইগুলা হেলদি ক্যান্ডেল হতে হবে। এই জায়গায় উইক ক্যান্ডেলের আপনারা লেভেল নিতেছেন, এগুলা উইক ক্যান্ডেল এরকম হবে না, হেলদি ক্যান্ডেল হতে হবে। হেলদি ক্যান্ডেল হলে হবে, ঠিক আছে। হেলদি ক্যান্ডেল যদি হয় তাহলে পারফেক্ট হবে। দেখেন এই জায়গায় যদি আপনি এই উইকটা নেন তাহলে একটা ক্যান্ডেল আসছে, এই জায়গায় একটা ক্যান্ডেল আসছে। তো এখানে একটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল আসার পর জায়গায় বাইরে ক্রস করতে পারে নাই। তারপরে এখানে একটা দেখেন এই জায়গায় রিভার্স, ঠিক আছে। তো এটা হচ্ছে শিওর শট। আরো সুন্দরভাবে সেট আপগুলো ক্রিয়েট করতে হবে আপনাদের। যত সুন্দর সেট আপ তত সুন্দর প্রফিট। এই জায়গায় যদি দেখেন তাহলে একটা রানিং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেলের আপার উইক দুইটা ক্যান্ডেল মিলা ব্রেক করতে পারেন। এরপর এটা আপনার রিভার্স অর্থাৎ ডোজি দিছে, ঠিক আছে, ডোজি দিছে। তো এরকম করে হচ্ছে আপনারা মার্কেটে যাবেন। যে কোনো শিওর শট আপনাদের অ্যাকুরেসিটা আপ করতে হলে, যে কোনো শিওর শটে যদি আপনারা অ্যাকুরেসি আপ করতে চান তাহলে সেটাতে আপনাদের প্রয়োজন হবে অনেক বেশি প্র্যাকটিস করা, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিওর শট পেতে থাকবেন, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিওর শট পেতেই থাকবেন। মার্কেটে যাবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে আপনারা নিজে নিজে মার্কেটে প্রথমে হচ্ছে এরকম লাইভ মার্কেট চলতেছে অবজারভেশন করবেন যে এই জায়গায় এই সেট আপটা হইতেছে, এই জায়গায় এই সেট আপটা হইতেছে, কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। এগুলো দেখবেন, তারপরে হচ্ছে ট্রেডিংয়ের জন্য চিন্তা করবেন যে কিভাবে চিন্তা করা যায়। যদি লাইভ মার্কেটে অবজারভেশন করার পর বুঝেন যে এটার রেজাল্টটা অনেক ভালো, তখন গিয়ে হচ্ছে এটাতে কাজ করতে পারেন, নয়তো এটাতে কাজ করার কোনো প্রয়োজন নাই। দেখেন একটা স্ট্র্যাটেজি আপনি লার্ন করছেন, যখনই একটা স্ট্র্যাটেজি আপনি লার্ন করছেন, এটা লার্ন করার পর আপনার প্রয়োজন কি? আপনার প্রয়োজন হচ্ছে এটাতে কি করা? প্র্যাকটিস করা। এটাতে প্র্যাকটিস এমনভাবে প্র্যাকটিস করা, ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি লার্ন করার পর এটাতে 50 সেট আপ খুঁজেন, 50টা সেট আপ খুঁজে দেখেন যে এটার 50টা সেট আপে অ্যাকুরেসিটা কত পার্সেন্ট আসতেছে। তারপরে দেখেন যে এটা কি, কোন ফিল্টার দ্বারা ফিল্টার করলে এটা কি হবে, অ্যাকুরেসি বাড়বে। 10 দ্বারা ফিল্টার করেন, টার্গেট দ্বারা ফিল্টার করেন, ঠিক আছে, 10 দ্বারা ফিল্টার করেন। তারপর হচ্ছে বায়ার এবং সেলার প্রেশার মোমেন্টাম দ্বারা ফিল্টার করেন, সবগুলো দ্বারা ফিল্টার করে হচ্ছে তারপরে কাজ করেন, ঠিক আছে। যখন এরকম করতে পারবেন তখনই রেজাল্টটা অনেক ভালো পাবেন। ওকে গাইস, এখন আমি অন্য একটা মার্কেটে চলে যাব এবং এই শিওর শট প্যাটার্নেই আজকে আর 2-3টা ট্রেড করে আমাদের সেশনটা ক্লোজ করে নিব। ওকে গাইস, এই জায়গায় কিন্তু আমি সেম শিওর শটে একটা কি করছি, ডাউনের জন্য 2টা ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। দেখেন এই জায়গায় মার্কেটের এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেল যে উপরের উইকটা আছে, এই উপরের উইকে এসে কি করছে, ক্যান্ডেল পারফেক্টলি ক্লোজ দিচ্ছে। দেখেন মার্কেট এই জায়গায় ক্যান্ডেলটা লেভেলটাকে টাচ করছে, তারপর গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পরও এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। এই লেভেলটা কিসের লেভেল? এই লেভেলটা হচ্ছে স্ট্রং 50% লেভেল, স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। তারপর হচ্ছে এই জায়গায় স্ট্রং ক্যান্ডেল 50%-এর নিচে থেকে হচ্ছে ডাউনের জন্য প্রোটেকশন। তারপর হচ্ছে এই জায়গায় আমাদের একটা শিওর শটের ফরমেশন, ঠিক আছে। তো এই শিওর শটে হচ্ছে আমি একটা ট্রেড করছিলাম, তারপর এক্সপ্লেন করে আপনাদের বুঝিয়ে দিই। আবার আমি আরেকটা ট্রেড খুঁজতেছি শিওর শটে, তো সেটা হচ্ছে এই জায়গায় আরেকটা ট্রেড পেয়ে গেলাম। অবশ্যই আমি ট্রেড করে নিলাম, অবশ্যই আমার টোটাল ট্রেড হয়ে গেল 5টা ট্রেড। আমি আরও 3-4টা ট্রেড করে হচ্ছে আমার আজকে সেশনটা ক্লোজ করে দেব। ওকে গাইস, এই জায়গায় আমাদের শিওর শটের ফরমেশনটা হওয়ার ছিল, কিন্তু এই জায়গায় হয় না, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে। মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখেন। ওকে, এই লেভেল থেকে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, অর্থাৎ মার্কেটের টার্গেট থাকবে এই হাইটা ব্রেক করা। তো সেজন্য এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করছি। আমি খুঁজতেছিলাম হচ্ছে শিওর শট, যেটা আপনাদের দেখাইছি এটার সেট আপ খুঁজতেছিলাম, কিন্তু এই জায়গায় একটা সেট আপ হওয়ার ছিল, সেট আপটা হয় নাই, অন্য একটা ফরমেশন দিয়েছে। সেজন্য হচ্ছে আমি আপের দিকে একটা ট্রেড করে নিছি। ওকে, ওয়েট এন্ড সি। আপনাদের সবার রিকোয়েস্ট হচ্ছে যে শিওর শট দিব। তো আমি শিওর শট খুঁজতে গিয়ে আজকে হচ্ছে এরকমই অনেক সময় লাগতেছে আমার, ঠিক আছে। এই ক্যান্ডেলটা তো আমরা আপের জন্য একটা ট্রেড করব। ওকে, কেননা মার্কেটের 50% লেভেলটা ব্রেক করার পর কি করছে, ওকে, অবশ্যই সে নিচে চলে আসছে, তো সেই জন্য আর ট্রেড হবে না এখন, ঠিক আছে। গ্যাপ আপ করার পর এই লেভেল থেকে যদি উপর দিকে কন্টিনিউশন দিত তাহলে মার্কেটের টার্গেট থাকতো এই লেভেলটা ব্রেক করা, ঠিক আছে। অবশেষে কিন্তু মার্কেট নিচে চলে আসছে। আমি একটা সেট আপ খুঁজবো এবং আরেকটা সেট আপে যদি ট্রেড পাই তাহলে ট্রেড করে হচ্ছে আজকের আমাদের সেশনটা এই জায়গায় ক্লোজ করবো, কারণ শিওর শটে ট্রেড করতে হবে আজকে। যে শিওর শটটা প্রোভাইড করছি এই জায়গায়, এই শিওর শটে হচ্ছে 2টা ট্রেড করছি, এই শিওর শটে হচ্ছে আমি 2টা ট্রেড করছি।
ওকে, গ্যাপ আপ করে কিন্তু এই জায়গায় এই শিওর শটটা মিস হয়ে গেল আমাদের। গ্যাপ আপ করার কারণে হচ্ছে এই শিওর শটটা মিস হয়ে গেল, কিন্তু এই জায়গায় আপের জন্য কিন্তু শিওর শট হয়ে গেছে। এটা আপের জন্য কিন্তু শিওর শট হয়ে গেছে, ঠিক আছে। এটা গ্রিন ক্যান্ডেল উপরে চলে যাবে, এটা গ্রিন ক্যান্ডেল উপরে চলে যাবে। ওকে গাইস, অনেক সময় হয়ে গেছে, আমি আর এখন কোনো সেট আপ খুঁজে পাইনি শিওর শটের। সেজন্য হচ্ছে আমি এই জায়গায় দুইটা ট্রেড করে আমার আজকের সেশনটা ক্লোজ করে নেব, ঠিক আছে। ওকে, এই লেভেলের নিচে এই ক্যান্ডেলটা যদি ক্লোজ দেয়, পরে ক্যান্ডেল আমরা ডাউনের জন্য একটা ট্রেড করবো, ঠিক আছে। আর এই জায়গায় শিওর শটের যে ফরমেশনগুলো আছে এগুলো আপনাদের দেখিয়ে দিব। নিচে আসতে হবে, ক্লোজ দিতে হবে। ওকে, এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি, ঠিক আছে, দুইটা ট্রেড প্লেস করছি। আর এখন বলবো আপনাদের যে শিওর শটের ফরমেশনটা কিভাবে হবে। ধরেন এই ক্যান্ডেলটা যে কোনো কালারের হতে পারে, এরকম না। আপার উইক যে উইকটা আসবে উপরে, এই উইকটা কি করতে হবে, এই উইকটা যদি বায়ার ক্যান্ডেল, সে ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল মিলা, ধরেন এরকম একটা ক্যান্ডেল আসছে, উইক তারা যে কোনোভাবে হোক ক্লোজিং লেভেলটা দেখতে হবে। তারপরে এরকম একটা উইক আসছে, তো এই যে লেভেল আছে এই লেভেল যদি পারফেক্টলি ক্লোজ দেয় বা নিচেই ক্লোজ দেয়, নিচে ক্লোজ দিলে তারপরে এই লেভেল থেকে কনফার্মেশন দিতে হবে। আর যদি সেম কালারকে এই লেভেলেই পারফেক্টলি ক্লোজ দেয়, উইক যে কোনোভাবে হোক, সেটা কোনো প্রবলেম নাই। এই জায়গায় আমরা কি করব, পরে ক্যান্ডেল হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। এটা হবে আমাদের ডাউনের জন্য একটা শিওর শট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাউনের জন্য একটা শিওর শট। এবং বায়ারদের কিভাবে সেট আপটা হবে, ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের ধরে নিচের দিকে উইক, ঠিক আছে, নিচের দিকে উইক। তারপর এই জায়গায় বায়াররা কি করতে পারে নাই, সেলাররা, ধরেন সেলারের জায়গায় তো বায়াররা, এই জায়গায় সেলাররা, এই জায়গায় আমাদের নিচে যে উইকটা হলো, এই জায়গায় কি করতে পারে নাই, সেলাররা একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল দ্বারা এই যে লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। সেম কালার দুইটা ক্যান্ডেল হতে হবে, সেম লেভেল দ্বারা দুইটা ব্রেক করতে পারে নাই। তারপর এটা কি হবে, তারপর এটা হচ্ছে আপের দিকে একটা শিওর শট হবে। ওকে, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমাদের একটা শিওর শট। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এই সেট আপটা আপনারা মার্কেটে যাবেন, গিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। যদি রেজাল্ট ভালো আসে, 80% প্লাস একুরেসি পান, 80% প্লাস একুরেসি পান দুইটা সেট আপের, তাহলে হচ্ছে এটাতে আপনারা ট্রেড করতে পারেন। প্রথমে হচ্ছে আপনারা রিয়েলে ট্রেড করবেন না, এটাতে প্রথমে দেখবেন যে আপনাদের কতটুকু রেজাল্ট আসতেছে, তারপর হচ্ছে এটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।